নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব বৃহস্পতির মেষ রাশি থেকে বৃষ রাশিতে ট্রানজিটের ফলে 12টি রাশি এর কি শুভ ফল বা অশুভ ফল লাভ করবে, কবে বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে ট্রানজিট করবে, এই 12টি রাশির মধ্যে কোন কোন রাশি বিশেষ শুভ ফল লাভ করবে, এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। আপনারা যত ভিডিও লাইক করবেন, যত ভিডিও শেয়ার করবেন, ততই আমরা নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসার অনুপ্রেরণা পাবো। ফিরে আসছি মূল আলোচনায়। ফিরে এলাম মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি বৃহস্পতির মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করলে 12টি রাশি এর কি কি শুভ ফল লাভ করবে। প্রথমে আমরা একটু বৃহস্পতি সম্বন্ধে জেনে নিই। বৃহস্পতি হলো অত্যন্ত শুভ গ্রহ। একে নৈসর্গিক শুভ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। আর এই বৃহস্পতি হলো দেবগুরু। বৃহস্পতির অধীনে থাকে মান সম্মান, অর্থ, সম্পদ, বিবাহ এবং ধর্ম। এবং এই বৃহস্পতি যেই রাশিতে গমন করছে অর্থাৎ বৃষ রাশিতে, এই বৃষ রাশির অধিপতি হলেন শুক্র। শুক্র বোঝায় সৌন্দর্য, বিলাসিতা এবং কামনা পূর্তির গ্রহ। বৃহস্পতির এই শুক্রের রাশিতে গমন 12টি রাশিকেই প্রভাবিত করবে। এর মধ্যে কয়েকটি রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে। আমরা 12টি রাশি নিয়েই আলোচনা করব। বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ, তাই এই বৃহস্পতির শুভ ফল 12টি রাশির মানুষই উপভোগ করবে। প্রথমেই বলবো মেষ রাশির কথা। মেষ রাশির অধিপতি মঙ্গল এবং এই বৃহস্পতি দ্বিতীয় স্থানে অর্থাৎ বৃষ রাশিতে গমন করছে। ফলে বৃহস্পতির আর্থিক উন্নতির যোগ সৃষ্টি হচ্ছে। যেহেতু দ্বিতীয় স্থান থেকে আমরা অর্থ বুঝি, সঞ্চয় বুঝি, তাই দ্বিতীয় স্থানে বৃহস্পতির গোচর জাতককে প্রভূত অর্থবান এবং প্রভূত অর্থ সঞ্চয় করতে সাহায্য করবে। আবার এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি রয়েছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে কন্যা রাশিতে, সপ্তম দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশিতে এবং নবম দৃষ্টি পড়ছে মকর রাশিতে। অর্থাৎ মেষ রাশির কর্মস্থান বলতে মকর রাশিতে বৃহস্পতির দৃষ্টি পড়ায় এই সময় মেষ রাশির জাতক জাতিকারা কর্মে উন্নতি লাভ করবে, কর্মে অত্যন্ত শুভ ফল লাভ করবে। যাদের এখনো কোনো কর্মসংস্থান হয়নি তাদের এই সময় নিশ্চিতভাবে কর্মলাভ হবে। এবার বলবো বৃষ রাশির কথা। বৃষ রাশিতেই বৃহস্পতি সঞ্চার হয়েছে, অর্থাৎ এই সময় বৃষ রাশির সব কাজ সফল হবে। এছাড়াও এই সময় বৃহস্পতির শারীরিক সুস্থতা এবং আরোগ্য লাভ করা সম্ভব হবে। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। বহুদিন ধরে আটকে আছে এমন কোনো কাজ এই সময় পূর্ণ হওয়ার পূর্ণ যোগ রয়েছে। এছাড়াও বৃষ রাশির পঞ্চমে কন্যা রাশিতে, সপ্তমে বৃশ্চিক রাশিতে এবং নবমে মকর রাশিতে বৃহস্পতির দৃষ্টি এই 3টি স্থানকেই মজবুত করবে। ফলে এই সময় প্রেম ও ভালোবাসার সম্পর্ক নিবিড় হবে। নতুন কোনো প্রেম হওয়ার যোগ সৃষ্টি হচ্ছে। যারা ইতিমধ্যে প্রেম করছেন তাদের অবশ্যই বিয়ের যোগ সৃষ্টি হচ্ছে। নবম স্থান থেকে আমরা ভাগ্য বুঝি, সুতরাং এই সময় বৃহস্পতির শুভ প্রভাবে বৃষ রাশির মানুষের ভাগ্যোদয় হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হবে এবং প্রভূত আর্থিক উন্নতির যোগ সৃষ্টি হবে। সর্বোপরি ভ্রমণ এবং ধর্মে উন্নতি লাভ হবে। এবার বলবো মিথুন রাশির কথা। মিথুন রাশির দ্বাদশ স্থানে বৃহস্পতির গোচর শুভ কাজে ব্যয় বৃদ্ধি করবে, অথবা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের যোগ সৃষ্টি হচ্ছে। এই সময় চতুর্থ স্থানে বৃহস্পতির দৃষ্টির ফলে গাড়ি, বাড়ি ইত্যাদি যোগ শুভ হচ্ছে। এবার বলবো কর্কট রাশির কথা। কর্কট রাশির একাদশে বৃহস্পতি অবস্থান করছে, যা অত্যন্ত শুভ মনে করা হয়। একাদশ স্থান হলো আয় স্থান, অর্থাৎ এই সময় কর্কট রাশির মানুষ প্রভূত আয় উন্নতি লাভ করতে সক্ষম হবে। কর্কট রাশির পঞ্চমে বৃহস্পতির দৃষ্টির ফলে এই সময় প্রেমের যোগ সৃষ্টি হচ্ছে। সন্তানদের জন্য এই সময় অত্যন্ত শুভ। এছাড়াও সপ্তমে বৃহস্পতি দৃষ্টির ফলে কর্কট রাশির মানুষের দাম্পত্য সুখ লাভ সম্ভব হবে। যাদের বহুদিন ধরে বিয়ে হচ্ছে না তাদের এই সময় বিবাহের যোগ সৃষ্টি হচ্ছে। এবার বলবো সিংহ রাশির কথা।
সিংহ রাশির দ্বিতীয় এবং চতুর্থে বৃহস্পতির দৃষ্টি জাতককে ধনবান করে তুলবে। এই সময় চতুর্থ স্থানে বৃহস্পতির দৃষ্টির ফলে বাড়ি গাড়ি ইত্যাদির ক্ষেত্রে শুভ ফল বা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির দশমে বৃহস্পতির ট্রানজিটের ফলে সিংহ রাশির মানুষের এই সময় কর্মের যোগ শুভ হচ্ছে। এই সময় কর্মে শুভ ফল লাভ করা সম্ভব হবে। শিক্ষাক্ষেত্র, ব্যাংক, এলআইসি ইত্যাদি সেক্টরে কর্মের যোগ সৃষ্টি হচ্ছে। এবার বলবো কন্যা রাশির কথা। কন্যা রাশিতে স্বয়ং বৃহস্পতির দৃষ্টি পড়ছে, যা অত্যন্ত শুভ মনে করা হয়। এর ফলে বহুদিন ধরে আটকে থাকা কাজ অনায়াসে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি এই সময় প্রেমের যোগ সৃষ্টি করছে। এছাড়াও বিদ্যাস্থানে শুভ ফল নিয়ে আসবে। পঞ্চমে বৃহস্পতির দৃষ্টির ফলে সুখ লাভ সম্ভব হবে। এই সময় সন্তানের জন্য শুভ ফল নিয়ে আসবে। এবার বলবো তুলা রাশির কথা। তুলা রাশির চতুর্থে বৃহস্পতির দৃষ্টি তুলা রাশিকে ভাগ্যবান করবে। এই সময় আর্থিক উন্নতি, গৃহ লাভ, যানবাহন লাভ ইত্যাদির ক্ষেত্রে তুলা রাশির মানুষ শুভ ফল লাভ করবে। এবার বলবো বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিক রাশির সপ্তমে বৃহস্পতির গোচর হচ্ছে, ফলে বৃশ্চিক রাশির মানুষ এই সময় অংশীদারি ব্যবসার ক্ষেত্রে শুভ ফল লাভ করবে। এছাড়াও বৃশ্চিক রাশিতে বৃহস্পতির দৃষ্টি পড়ায় বহুদিন থেকে আটকে আছে এমন কোনো কাজ দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হবে। এই সময় বিয়ের যোগ সৃষ্টি হচ্ছে। এবার বলবো ধনু রাশির কথা। ধনু রাশির অধিপতি বৃহস্পতি, আর এই বৃহস্পতির দৃষ্টি পড়ছে ধনু রাশির দ্বিতীয় স্থানে মকর রাশি। ফলে এই সময় ধনু রাশির মানুষ প্রভূত অর্থ লাভ করতে সক্ষম হবে। যারা শেয়ারে ইনভেস্ট করছেন তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ প্রতিপন্ন হতে পারে। দশম স্থানে বৃহস্পতির দৃষ্টির ফলে এই সময় ধনু রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করবেন। এই সময় কর্মে উন্নতি বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এবার বলবো মকর রাশির কথা। মকর রাশি এই সময় অত্যন্ত শুভ ফল লাভ করবে। মকর রাশির পঞ্চম স্থানে বৃহস্পতির গোচর হচ্ছে, ফলে মকর রাশি সন্তানের জন্য কৃতিত্ব অনুভব করবেন। প্রেমের যোগ সৃষ্টি হচ্ছে। এই সময় বিদ্যায় শুভ ফল লাভ করা সম্ভব হবে। মকর রাশির নবমে বৃহস্পতির দৃষ্টির ফলে মকর রাশি সার্বিক ভাগ্যের উন্নতি ঘটবে। এবার বলবো কুম্ভ রাশির কথা। কুম্ভ রাশির চতুর্থে বৃহস্পতির গোচর হচ্ছে এবং দশমে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। এর ফলে বোঝা যাচ্ছে যে এই সময় কুম্ভ রাশির মানুষ কর্মক্ষেত্রে উন্নতি লাভ করবে এবং ধন সম্পত্তি রোজগার করতে সক্ষম হবে। চতুর্থে বৃহস্পতির অবস্থানের ফলে এই সময় কুম্ভ রাশির গাড়ি বাড়ি ইত্যাদি ক্রয়ের যোগ সৃষ্টি হচ্ছে। এবার বলবো মীন রাশির কথা। মীন রাশির তৃতীয় বৃহস্পতির গোচর হয়েছে এবং সপ্তমে এবং নবমে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, যা মীন রাশির জন্য অত্যন্ত শুভ। মীন রাশির অধিপতি হলো বৃহস্পতি, তাই বৃহস্পতির সপ্তমে এবং ভাগ্যস্থানে অর্থাৎ নবমে দৃষ্টি অত্যন্ত শুভ ফল প্রদান করবে। এর ফলে মীন রাশির জাতক জাতিকারা দাম্পত্য সুখ লাভ করবে। এই সময় বিবাহের যোগ সুস্পষ্ট হচ্ছে। এছাড়াও নবম স্থানে বৃহস্পতির দৃষ্টির ফলে সার্বিকভাবে ভাগ্যের উন্নতি সম্ভব হবে। বৃহস্পতি হলেন দেবগুরু এবং বৃহস্পতি হলেন নৈসর্গিক শুভ গ্রহ, তাই বৃহস্পতির শুভ প্রভাব অত্যন্ত বেশি পড়ে আমাদের জীবনে। বৃহস্পতি ফলদায়ী গ্রহ। দেবগুরু বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ, তাই দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট 12টি রাশিকেই প্রভাবিত করবে এবং তারা কি কি শুভ ফল লাভ করবে তা আমি ইতিমধ্যে আপনাদের সবাইকে জানালাম। কিন্তু রাশিচক্রে যে সকল অশুভ যোগগুলো আপনাদের রাশিচক্রে রয়েছে সেই সকল প্রভাবগুলো এই বৃহস্পতির দশায় কিন্তু সম্পূর্ণ কেটে যাবে না, তারা তাদের মতো ফল প্রদান করবে। কিন্তু যেহেতু বৃহস্পতি দেবগুরু, তাই অশুভ প্রভাবগুলোকে এই সময় বৃহস্পতি তার শুভ প্রভাব দ্বারা অনেকটাই কমিয়ে ফেলতে পারে। এই ছিল আজকের ভিডিও। আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন 8697190840 এই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন। যারা কুষ্টি বানাতে চান তারা 8697190840 এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিন। যারা লাইফ টাইম কাস্টমাইজড হরোস্কোপ বানাতে চাইছেন অথবা যারা 10 বছরের জন্য কাস্টমাইজড হরোস্কোপ বানাতে চাইছেন তারা 8697190840 এই নম্বরে ফোন করুন এবং বিস্তারিত জেনে নিন। ইংরেজি এবং বাংলা এই দুই ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনারা কুষ্টিটি বানাতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।